নমস্কার, মাই গ্রিন ক্যানোপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এরকম অনেক গাছ আছে যেগুলো খুবই কম যত্নে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। রিও তাদের মধ্যে একটি। এর কয়েকটি ভ্যারাইটি হয়, আমার কাছে আছে 3টি ভ্যারাইটি। আর এই যে গাছটি দেখছেন, এটা কিন্তু 1 বছরের পুরনো। আগের বছর সামারে আমি এই গাছটি রিপোর্ট করেছিলাম। তো এই গাছটির সাইড থেকে প্রচুর বেবি প্ল্যান্ট হয়েছিল। আমি অনেক চারাও তৈরি করেছি, কিন্তু এখন আর কোনো বেবি প্ল্যান্টের সম্ভাবনা নেই, কারণ গাছের কাণ্ডটি অনেকটা লম্বা হয়ে গেছে। এখন আমি এর রিপোর্ট করব ভাবছি, কারণ দেখতেও ভালো লাগছে না। কারণ রিও প্ল্যান্ট যত ঝোপালো থাকবে, এর টপটা যত ভরা থাকবে, ততই কিন্তু দেখতে সুন্দর লাগে। আর এই কাজটি, রিপোর্টের কাজটি আমি করছি একেবারে সামারের শুরুতে, কারণ সামার হচ্ছে প্রত্যেকটা গাছেরই গ্রোয়িং পিরিয়ড। এই সময় গাছ খুব সুন্দরভাবে বাড়ে। এই গাছটি প্রতিস্থাপনের সময় যেই কথাটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো হওয়া দরকার। কারণ এটা আউটডোর প্ল্যান্ট, আউটডোরে সব থেকে ভালো থাকে। আর বর্ষাকালে তার বৃষ্টির জল তো পড়বেই, কোনোভাবেই যেন গাছের গোড়ায় জলটা না জমে থাকে। এক্সট্রা জল যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পুরনো মাটিতেই আমি লাগাবো, সেই মাটিতে আমি সামান্য গোবরের খাদ মিশিয়ে নিয়েছি। আর ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করেই আমি কিন্তু মাটি দিয়ে টবটা ভরে নেব। তারপর আমি ওই কাণ্ডগুলো, ওই যে নিচের দিকের অংশটা, যেটা থেকে কোনো বেবি প্ল্যান্টের সম্ভাবনা নেই, বাড়তি যেই অংশটা, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। ওপরের দিকের অংশটা লাগিয়ে দেবো। আর খুব সহজে কিন্তু হয়ে যাবে। এর কিন্তু রুট হতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, কাটিং খুব সহজে হয়ে যায়। আর একটা কথা বলবো, যে কোনো গাছের ক্ষেত্রে, কোনো গাছ কম জল পেলে কিন্তু অত সহজে মরে না। মরে যায় এই কারণে, বেশি জল পেলে। কম জলে তারা ঝিমিয়ে যায়, সারভাইভ করতে পারে, কিন্তু বেশি জলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই জল সবসময় গাছের ক্ষেত্রে একটু বুঝে দেবেন। অতিরিক্ত জল কিন্তু কোনো গাছেই প্রয়োজন হয় না। আর এই গাছটি প্রচণ্ড সানলাইট লাভিং প্ল্যান্ট। সূর্যের আলো যত পাবে, ততই এই গাছের পাতার উজ্জ্বলতাটা বাড়বে। এইভাবে আপনারা এই দুটো কথা খেয়াল রাখবেন, জলটা একটু বুঝে দেবেন, ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন, আর গাছটিকে সানলাইটে রাখবেন। দেখবেন আপনার টব সুন্দরভাবে ভরে উঠেছে আর অনেক বেশি কালারফুল লাগছে। টবটি, গাছটি লাগানোর পর টবে একদম ভরপুর জল দিয়ে আমি সেমিশেডে গাছটিকে 7 দিন রাখবো। তারপর আমি এই গাছটিকে ফুল সানলাইটে রাখবো। তার রেজাল্টটা কী হয় আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। যেমন বলেছিলাম, একদম সেরকমই গাছটির আমি যত্ন করেছি। আর 2 মাস কেটে গেছে গাছটিকে রিপোর্ট করার পর। 2 মাস পরে তার রেজাল্টটা আপনারা দেখুন। পুরো টব ভরে গেছে, একদম ভরে গেছে, খুবই সুন্দর লাগছে। তবে আজকে সকালে বৃষ্টি হয়েছে, তো ক্রমাগত বৃষ্টির জল পড়ার কারণে গাছের পাতাগুলো একটু নেতিয়ে গেছে, কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে, প্রচণ্ড ব্রাইট কালারফুল লাগছে। আর এখন এর থেকে আমি আরও 10টা টব তৈরি করে ফেলতে পারি, কারণ এটা বর্ষাকাল, খুব সহজেই কিন্তু আবার সুন্দর টব ভরে যাবে। তো এত টব আমার নেই এই মুহূর্তে। আপনারা ঠিক এভাবেই যেমনটা আমি বলেছি তেমনভাবেই দেখুন, এই গাছটাকে করুন, অসম্ভব সুন্দর হবে। আর আপনার টব পুরো ভরে যাবে, আপনার বাগান আরও বেশি সুন্দর লাগবে, অনেক বেশি কালারফুল লাগবে। আর এটা এমন একটা গাছ না, এর থেকে প্রচুর প্রচুর চারা করা যায়। তো আপনারা এভাবেই গাছ করুন, দেখবেন সফল হবেন, সুন্দর লাগবে।